আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে বসেই আরাফার অসীম ক্ষমা লাভ। যারা হজে যেতে পারেননি তাদের জন্য আরাফা দিনের এক রোমাঞ্চকর সুসংবাদ। অর্থাৎ যারা হজ করতে গিয়েছেন তাদের জন্য তো মহা সুসংবাদ রয়েছেই। যারা হজ করতে যেতে পারেননি তাদের জন্য রয়েছে রোমাঞ্চকর সুসংবাদ। নিজ ঘরে অবস্থানকারীদের জন্য রয়েছে এক রোমাঞ্চকর সুসংবাদ। হাদিসে এমন এক বিশাল সুসংবাদ রয়েছে যা শুনলে আনন্দে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। তাকশাইরু মিনহুল আবদান, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই রহমত শুধু আরাফার ময়দানে সীমাবদ্ধ নয়, বরং এটি পৌঁছে যায় প্রতিটি মুমিনের ঘরে। রব্বে সালামের পক্ষ থেকে জিবরিল আলাইহিসসালাম নিয়ে এলেন এক বিশাল বার্তা। রব্বে সালাম আল্লাহ, শান্তির প্রবর্তক রব তথা আল্লাহর পক্ষ থেকে। জিবরিল আলাইহিসসালাম বার্তা বাহক আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বার্তা গ্রহণকারী। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসছেন, হে মুহাম্মদ, মানুষকে সুসংবাদ দিন যে আল্লাহ আরাফাবাসীদের ক্ষমা করে দিয়েছেন এবং তাদের সমস্ত ত্রুটি নিজ দায়িত্বে গ্রহণ করেছেন। এটি তোমার এবং কিয়ামত পর্যন্ত যত আগত লোক থাকবে সবার জন্য, তোমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের সকলের জন্যেই এই ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বললেন যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে এই ঘোষণা কি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নাকি পরবর্তীদের জন্য এর ঘোষণা রয়েছে? তখনই আল্লাহ রাসূল বললেন, না হে ওমর, এটি তোমাদের জন্য এবং তোমাদের পর কিয়ামত পর্যন্ত আগত সবার জন্যে এই ঘোষণা অব্যাহত থাকবে। সুতরাং এই যে একটি বাক্যের মাধ্যমেই আমরা যারা নিজ ঘরে বসে আছি তারাও অসীম ক্ষমার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরাফায় না গিয়েও কিভাবে এই ক্ষমার অন্তর্ভুক্ত হবেন, আপনি কি করবেন, হাজী সাহেবগণ কি করবেন এবং যারা হজ করতে যাননি নিজের বাসায় আছেন তারা কি করবেন? হাজী সাহেবগণ আমল করবেন, আরাফার ময়দানে সশরীরে অবস্থান করবেন, হজের নির্ধারিত কার্যাবলী পালন করবেন। আর যারা ঘরে বসে আছেন, ঘরে মুমিনগণ, যে সমস্ত মুমিনগণ ঘরে আছেন তারা রোজা রাখবেন, নামাজ আদায় করবেন, অধিক জিকির ও দোয়া করবেন এবং দান সদকা করবেন। ফলাফল কি হবে? ফলাফল নিশ্চিত ক্ষমা ও রহমত। উভয় দলই সমানভাবে আল্লাহর ক্ষমার চাদরে আবৃত হবেন। বিষয়টি শুধু হাজী সাহেবদের জন্যই নয়, বরঞ্চ যারা হজ করতে যাননি তারাও যদি ওই দিন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রোনাজারি করেন, দোয়া দরখাস্ত করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। স্রষ্টার মূল উদ্দেশ্য শাস্তি নয় বরঞ্চ মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার সুযোগ দেন, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তিনি আমাদেরকে তার দিকে ডাকেন রহমত এবং দয়া করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আরাফার দিন, আগামীকালই হজ, আগামীকালই আরাফা, আগামীকাল যেন আমরা রোজা রাখতে পারি এবং আল্লাহর কাছে
নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারি সেই তৌফিক কামনা করেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।